আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আসলে আপনাদের জন্য একটা সুখবর, যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন বা দিবেন, তো এবার একটা নতুন নিয়ম চালু করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট বা মাইগ্রেশন, যেরকমটা যেভাবে বলি না কেন আমরা, সেটা কীরকম, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। তো ধরেন যে কটা সিট খালি আছে, একদম মেধাক্রম অনুসারে প্রথম থেকে শেষ পর্যন্ত সে কয়জনকে তারা চাকরি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তারা ওয়েটিং লিস্টে কিছু রাখবে, কয়েকজনকে রাখবে বা অনেক একটা মেধাক্রম তৈরি করবে ওয়েটিং লিস্টে। পরবর্তীতে দেখা যাবে আসলে প্রাইমারি চাকরি যে যারা চান্স পায় সাথে সাথে কিন্তু অনেকে জয়েন করে না, বা কিছুদিন করলেও অনেক সময় তাদের অন্য জায়গায় চাকরি হয়ে যায়। সেই ক্ষেত্রে পদগুলো কিন্তু শূন্য থাকে। তো এবার প্রাইমারি শিক্ষা দপ্তর চাচ্ছে যে ওই সাথে সাথে শূন্য পদ ফিল আপ করে না করে দেখা গেলো একটা রেঞ্জ দেবে যে এই এক বছরের ভিতরে যদি এখান থেকে কেউ ফাঁকা হয়, তাহলে কিন্তু ওই যে জাতীয় মেধাক্রম তৈরি করবো ওয়েটিং লিস্টের, ওই মেধাক্রম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী কিন্তু যারা লিস্টে থাকবে ওয়েটিং লিস্টে, তাদেরকে পর্যায়ক্রমে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে মানে ওই সব শূন্যপদ ফিল আপ করা হবে বা মাইগ্রেশন টাইপের করা হবে, মাইগ্রেশনের রেজাল্ট দিবে। তো এরকমভাবে কিন্তু এবার থেকে শিক্ষক নিয়োগ তো এবার থেকে কিন্তু এভাবেই শিক্ষক নিয়োগের যেই প্রক্রিয়াটা, প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা চলতে থাকবে। এটাতে আসলে আপনাদের জন্য সুবিধাই হলো, আপনাদের পরবর্তীতে আসলে নতুন সার্কুলারের জন্য আসলে ওয়েট করা লাগবে না। তো এক্ষেত্রে যারা নতুন আবেদন করবেন, আবার নতুন সার্কুলারের আশায় থাকবেন, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে কি না, আসলে বিষয়টা এরকমটা না যে যারা নতুন সার্কুলারের প্রভাব ফেলবে না, মোটেও প্রভাব ফেলবে না। আপনারা নিশ্চিন্ত থাকেন, যারা নতুন সার্কুলার অপেক্ষায় আছেন, এটা আসলে দুই দিক দিয়ে উপকার। যারা নতুন সার্কুলার অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর এটা, আর এটা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছেন বা তালিকায় থাকবেন বা ভাইভা পাস করবেন, অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকবেন, তাদের জন্য সুখবর। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।